সমাজে কত আকাট মূর্খ আছে দেখুন। কৃষি জমি প্রমোটাররা সেটাও জমি হাঙলটা বাকি রাখছে না, কৃষকদের কৃষি জমি দখল করে প্রমোটিং করছে, আর সেখানে প্রশাসন আঙুল চুষছে। কৃষ্ণনগরে দেখুন। নদিয়ার কৃষ্ণনগর, এখানকার ভান্ডারখোলা গ্রাম পঞ্চায়েতের হরনগরে রয়েছে বিঘের পর বিঘে 3 ফসলি চাষের জমি। এই জমিতেই নজর মাটি মাফিয়ার। অভিযোগ, তারা দখল নিচ্ছে চাষের জমি। দিনে দুপুরে চাষের জমিতে নামছে পেলোডার, কাটা হচ্ছে মাটি। সেই মাটি ট্রাক্টরে করে পাচার হয়ে যাচ্ছে বাইরে। মাটি কাটতে কাটতে অনেক জায়গা এখন যেন পুকুর। অভিযোগ, এতে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। চাষের জমিতে ঢোকার রাস্তাও বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই মাটি মাফিয়ার কাছে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আবার মাটি পাচারের জেরে ট্রাক্টরের চাপে খারাপ হচ্ছে রাস্তা, এতে দুর্ভোগ চরমে। মাটি কেটে মাঠ শেষ করে ফেলছি, রাত নেই দিন নেই, যখন তখন গাড়ি চলছে। আর হয়তো মাঠের চাষের জমি শেষ সকলে কেটে তো সব গর্ত করে ফেললো। সাইডে যাওয়ার রাস্তা নেই, যাতায়াত নেই, তাহলে আমরা কি করে ফসল ফোটাবো? এবার আমি ফসল তুলবো কি করে? ফসল তুলতেও পারছি না, লাস্ট আমাকে জমি ওদের হাতে বিক্রি করে দিতে হবে, বাধ্য হই। আমরা চাচ্ছি যে মাটি কাটা যাতে বন্ধ হয়। প্রশাসনকে জানালেও প্রশাসন কিছু করছে না। মাটি মাফিয়া দৌরাত্ম্য বাড়ছে। প্রতিবাদে মঙ্গলবার পথে নামে হরনগর। এরপরই চাষের জমিতে ঢোকার রাস্তা যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত, টাঙিয়ে দেয় নোটিশ। হরনগর গ্রামের বাসিন্দারা মাস্ক পিটিশন জমা করেছে। আমি একটা এসডিও, বিডিও, বিএলও এদের কাছে জমা করেছি, তাতে ওনারা কোনো পিটিশন নেয়নি। আমরা 3টে বোর্ড লাগিয়ে দিয়েছি। এই বোর্ড যদি কোনো রকম ভাঙচুর বা তুলে ফেলে, এরপরেও যদি এই কাজ চলে, তাহলে আমরা এর বড় আন্দোলন করব। যদি অবৈধভাবে যদি কোনো মাটি কাটতে থাকে, আমরা কিন্তু প্রশাসনের সাইড থেকে এবং আমাদের যে মাইনিং সেকশন আছে সেখান থেকে আমরা লোক পাঠিয়ে সেটা এনফোর্সমেন্টটা আমরা করা হবে, আর তাদের কাছ থেকে ফাইনটা রিয়েলাইজ করা হবে। আইনের ব্যবস্থাটা যেটা আছে সেটা আমরা করব। মাটি মাফিয়াদের দাপটে বাড়ছে ক্ষোভ। কবে বন্ধ হবে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, সেই অপেক্ষায় হরনগরবাসী। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।